হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 5ই এপ্রিল আর শনিবার, আর এখন হচ্ছে রাত্রির 8:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে একদম সময় পাইনি। এদিকে দেখো আমি কি করছি। এই দেখো বন্ধুরা, পাকা বুড়োকে নিয়ে পড়তে বসেছি। মানে পাকা বুড়োকে নিয়ে পড়ানো যে কি কষ্টকর সে আমি ভালো করে জানি। চলো তাহলে পড়াই, সাথে থাকবে। এদিকে তোমাদের দাদা চলে এসছে ডিউটি থেকে। আর সকাল থেকে অন্নপূর্ণা পুজোর জন্য মানে ভাতটা আমি খাই না অষ্টমী বলে। সেই বিয়ের ধরো 2-1 বছর পর থেকে এই নিয়মটা আমি পালন করছি। আর ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা যায় না, ঠাকুর ঠিক তোমার ডাক শোনে। মানে কপালে হয়তো ছিল এই 18 বছর বিয়ে হয়েছে, আর এই জীবনে এই ধরো অন্নপূর্ণা পুজোর জন্য যে নিরামিষ খাবার পারলাম, মানে ভোগটা যে মুখে আমার এলো 18 বছর পর। যেন বিয়ের আগে খেয়েছি, কিন্তু বিয়ের পরে এই দেখো চলো তোমাদেরও ভোগটা দর্শন করাই। এই দেখো, জয় মা অন্নপূর্ণা, মা গো মুখ তুলে তাকাও মা। আমার মানে মায়ের কাছে কিছু প্রার্থনা করি না, আমি চাই যেন আমার সন্তানরা চিরকাল মা অন্নপূর্ণার আশীর্বাদে থাকুক। হ্যাঁ, কিছু বড় লোকও হতে চাই না, সোনা গয়না টাকা পয়সা চাই না, যাতে আমার সন্তানরা কখনো মোটা ভাত আর মোটা কাপড়ের অভাব না হয়। মায়ের কাছে এই প্রার্থনা করি। এখানে তোমাদের দাদা অনেকটাই ভোগ নিয়ে এসছে। আমাদের আর রাতে মানে অল্প করে এটা খেলে হয়ে যাবে, একটু মুড়ি মিশিয়ে। ওই জন্য রান্নাটা করলাম না। কি বলো তো, এর ওপরে রান্না করলে না নষ্ট হবে, ভগবান দিয়ে দেখে মানুষকে। এবার সেটা কিভাবে তুমি রাখতে পারবে তোমার ব্যাপার। কথাটা আমি প্রচণ্ড মানি। এখানে নিচে আমার শ্বশুরমশাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি, 2 ছেলেকে দিয়ে দিয়েছি, তারপর আমার বাবাকে দেবো, তারপর আমরা বড়রা খাবো। মানে বয়স হয়ে গেলে বয়স্ক লোকেরা আর বাচ্চারা এক সমান হয়ে যায়। বাচ্চাদের আগে আগে বয়স্ক লোকেদের ঠান্ডা করতে হয়। আমাদের বাড়িতে যাদের বয়স্ক লোক আছে আমরা তারা ভালো করেই জানি যে বয়স্ক লোকেদের আগে ঠান্ডা। আর ওনারা কি বলো তো, ওনাদের তুমি শাসনও করতে পারবে না, কিছু না। ভালো লাগে জানো তো, এই ব্যস্ততা বড় জীবনটা খুব উপভোগ করি। এক এক সময় হয়তো একটু বিরক্তি হয়ে যায়, কিন্তু এক এক সময় ভালোই লাগে। এইসব কাজকর্ম করলে কি বলো তো, তোমার কোনো নেগেটিভ চিন্তাধারা আসে না, যতক্ষণ কাজে ব্যস্ত রাখা যায়। ওই জন্য আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, কোনো ভুলভাল চিন্তা ভাবনা নিজের ভেতরে আসে না। চলো সবাইকে তো খাবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, নিজে একটু খেয়ে নিই। তোমাদের দাদাও বসে গেছে নিচে, আমার শ্বশুরমশাইকে খাইয়ে দিয়ে এসেছে। আর খাওয়া দাওয়ার পর অল্প যেটুকু বাসনপত্র বেরিয়েছিল ঘষে মেজে নিলাম, নাহলে সকালে খুব চাপ হয়ে যায়। তাও সমস্ত বাসন পড়েনি। তোমাদের দাদাভাই বললো যে যে কটা পড়েছে ঘষে মেজে নাও, কারণ হচ্ছে কালকে তো রবিবার, কাল একটু বেলাতে উঠলেও অসুবিধা হবে না। কাজ পড়ে থাকলে কি বলো তো, শান্তি করে শোয়া বসা যায় না। আমাদের আবার ছুটি কি রবিবার বলো কি এমনি কোনো দিন বলো, প্রত্যেক দিন তো একে। আর ছুটির দিন সবাই বাড়ি থাকলে আরও যেন কাজটা বেশি থাকে, তাই না বন্ধুরা? চলো যে কটা বাসন পড়েছে ঘষা মাজা করে নিই। খাওয়া দাওয়াটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল সবারই, ছেলেরও হয়েছে, শুধু আমার দেওর খেলে। মানে একবারে খাওয়া হলে হয়ে যেত, কী আর করা যাবে বলো, কিছু করার নেই। এদিকে প্রচণ্ড গরম, একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করতে হবে। সেই স্নানের পর থেকে এক নাইটি পরে আছি তো, প্রচণ্ড গরম করছে জানো তো বন্ধুরা। আর গরমটা এত পড়েছে, আজকে তো বাজারে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর ধরো ভাত খাওয়া নেই, সকালে পরোটা খেয়ে গেছি, এত পরিমাণে জল টান হচ্ছিলো চিন্তা করতে পারবে না। মনে হচ্ছে জল খেয়েই যাই এমন অবস্থা হয়ে গেছিলো। মানে গরমকাল শীতকাল একরকম জানো তো, জল ফল ঘাটা যায় না, কিন্তু গরমকালে না কোনো কাজকর্ম করা যায় না। ছেলেকে স্কুলে পাঠালে সে কষ্ট, রাত্রে ঘুম হয় না। আগে না শীতকালটা একদম ভালো লাগতো না, কিন্তু কি বলো তো, এখন সব কি বড় বড় ফ্ল্যাট হচ্ছে, গাছগাছরা সব কেটে দিচ্ছে, যার ফলে গরমটাও প্রচণ্ড বেশি পড়ে গেছে। আর এই 2-3 বছর ধরে যে তুলনায় গরম পড়েছে, আমার এখন মনে হয় শীতকালটাও ভালো। শীতকালে কী বলো তো, প্রচণ্ড পরিমাণে শীত করছে,
দুটো তিনটে সোয়েটার পরে তুমি শীতটা আটকাতে পারবে বা কম্বল চাপা দিয়ে, কিন্তু এই গরমটা আটকানোর কোনো অপশান আছে? কোনো অপশান নেই। সবসময় তো ধরো আমাদের এসি নেই, আমি সাপোজ বলছি এসিও যদি থাকতো, সারাক্ষণ কি এসির তলায় বসে থাকা যেত? থাকা যেত না তো, নড়ে তো খেতে হতো। এই জন্য গরমকালটা আর ভালো লাগছে না। একটু কাজ করলেই যেন না এত পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে যে চিন্তা করা যাবে না। সবচেয়ে ভালো লাগে সেই ফাল্গুন মাসের দিক, না গরম থাকে না ঠান্ডা থাকে বলো। চলো এদিকে দেখেছো তো, নেই নেই করে যেন কম বাসন হয় না, কিন্তু এখন বাসনটা মেজে রাখলে কি হয় বলো তো, রাত্রে শুলে রেস্টটা হয়ে যাবে বলো না। আর মানে সংসার মানেই তো খাও দাও বাসন মাজো, বাসন মাজো খাও দাও, এই হচ্ছে একটা নামতা। চলো তাহলে, এদিকে তো বাসনপত্র মাজা কমপ্লিট হলো, একটু ফ্রেশ হয়ে আসি। এই যে বন্ধুরা, গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। রাত্রে শোবার আগে চুল বাঁধবো, মানে চুলটাও ঠিক করে বাঁধতে পারি না জানো। ওই সকালে একবার বাঁধতে পারি না মানে কি, তোমরা ভেবো না যে মানে চুলটা বাঁধতে পারি না, মানে সময়ের অভাব এক কথায় যাকে বলে। ওই সকালে স্নান করে উঠে চুলটাকে আঁচড়াই, আর রাত্রে শোয়ার সময় ছেলেকে আনতে গেলে যদি সময় থাকে খুলে আঁচড়ালাম, নাহলে এই বিনুনি থাকে ওটাকে যা হোক করে সুন্দর করে পাখিটা খোঁপা করে নিলাম। সামনেটা এই হয়েছে আমার, মানে নিজেকে যত্ন করা জানো। সবার খেয়াল রাখতে রাখতে দেখবে যে মানুষটা সবার খেয়াল রাখে নিজের খেয়ালই রাখা হয় না। তো চলো ব্লগটা শেষ করলাম।